আসসালামু আলাইকুম। সেই ত্রিদেশীয় সিরিজে উইলিয়ামসন এবং ডেভন কনওয়ের ব্যাট জ্বলে উঠেছে। এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংকে কেন্দ্র করে নিউজিল্যান্ডের একটি দুর্দান্ত জয়। উইলিয়ামসন 133 অপরাজিত। উইলিয়ামসন যেন দিন দিন খেলা আরও নতুন করে দেখাচ্ছে। উইলিয়ামসন খেলা ভুলে যাচ্ছে না, দিন দিন করে খেলাকে আর জন্ম দিচ্ছে যে সে কেমন টাইপের খেলা খেলতে পারে। তো উইলিয়ামসন এবং কনওয়ের ব্যাটকে কেন্দ্র করে নিউজিল্যান্ডের ইতিমধ্যে ট্রাই নেশন সিরিজের ফাইনালে পৌঁছে যাওয়ার একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে তারা বলতে গেলে ফাইনালে চলে গিয়েছে। এখন সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের ম্যাচ উপর ডিপেন্ড করবে কারা আসলে গো থ্রু দ্য ফাইনালে স্টার্টিংয়ে সাউথ আফ্রিকা 304 রান করে 6 উইকেটের বিনিময়। পরবর্তীতে নিউজিল্যান্ড ব্যাটিং করে 308 রান করে 48 ওভার 4 বলে। তার মধ্যে কেইন উইলিয়ামসন 113 বলে রান করেন 133, আর ডেভন কনওয়ে 107 বলে 97 রান করেন। তো ম্যাট হেনরি নিউজিল্যান্ডের 10 ওভার বল করে তিনি 2 উইকেট নেন, 59 রান দেন। সব কিছু মিলে নিউজিল্যান্ড এই ত্রিদেশীয় সিরিজে অনেক দুর্দান্ত খেলতেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই খেলা যদি তারা ধরে রাখতে পারে তাহলে তারা ফাইনাল পর্যন্ত গেলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সিরিজ জয় করার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু খেলাকে ধরে রাখতে হবে। আর দুই একটা ম্যাচ তো আছে, সেই দুই একটা ম্যাচ দেখলে খেলার আসলে পরিস্থিতি বোঝা যাবে। তো আজকের ম্যাচে আমি দেখলাম যে তাদের ওয়ানডে স্টাইলের যে একটা প্রফেশনালিজম ম্যাচে থাকা উচিত সেটা আমরা দেখতে পেলাম। সেটা তারা কার্যকরীভাবে ম্যাচের মধ্যে তুলে ধরেছে, যেটা আমরা বাংলাদেশের ক্রিকেট দলে দেখি না। যেই ফরম্যাটে যেভাবে খেলা উচিত সেভাবে তারা খেলতে পারে না। তো ওই হিসাবে নিউজিল্যান্ডের লাস্ট যে দুইটা ম্যাচে আমরা এই পারফরমেন্সটা আমরা দেখতে পেলাম যে ওয়ানডে ফরম্যাটটাকে তারা কীভাবে খেলতে হয়, কীভাবে ডিভাইডেশন করতে হয়, সেভাবে তারা খেলে আজকে দুইটি ম্যাচ দুর্দান্ত 300 রানের উপরে শেষ করে, আরেকটি 300 রান করে পাকিস্তানকে 300 রান করার আগে অল আউট করে দেয়। তো সব কিছু মিলে নিউজিল্যান্ড এখনও পজিটিভ। ত্রিদেশীয় সিরিজে তারা ভালোভাবেই খেলতেছে। সামনে দেখা যাবে কেমন অবস্থান তারা ঠিক রাখতে পারে এবং সিরিজটি জয় করতে পারে কিনা। আসসালামু আলাইকুম।